আজকে আমরা দেখব অনেকগুলো কন্ডিশন দিয়ে কিভাবে ইফ দিয়ে কাজ করা যায়। গতকাল গত পর্বে আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম কিভাবে এই কন্ডিশন দিয়ে কাজ করা হয়। আজকে আমরা দেখব অনেকগুলো কন্ডিশন দিয়ে কিভাবে ইফ দিয়ে কাজ করা যায়। দেখেন, এটা হচ্ছে একটা ফরম্যাট, সিঙ্গেল কন্ডিশনের একটা ফরম্যাট। এই যে ইফ কন্ডিশন কমা ইয়েস কমা নো, এটা হচ্ছে একটা সিঙ্গেল কন্ডিশন। একটা যদি কন্ডিশন থাকে তাহলে সূত্রটা এরকম হয়। একটা যদি কন্ডিশন থাকে তাহলে সূত্রটা এরকম হয়, ইফ কন্ডিশন ইয়েস নো কমা নো। আমরা যদি বেশি কন্ডিশন যদি থাকে আমাদের, তাহলে আমরা কিভাবে লিখব? হুম তখন আমরা লিখবো এভাবে, ইকুয়াল ইফ ব্র্যাকেট দেব কন্ডিশন কন্ডিশন 1 ব্র্যাকেট দিয়ে লিখবো ইয়েস। যদি কন্ডিশন 1 এর ভিতরে ইয়েস হয়ে যায়, তার মানে আপনি যা চাচ্ছেন সেটা যদি কন্ডিশন 1এই সে যদি পেয়ে যায় বা হয়ে যায়, যদি ইয়েস হয়, তাহলে সে আর দ্বিতীয় কন্ডিশনে যাবে না। আর যদি নো হয়, তখন সে আবার দ্বিতীয় কন্ডিশনে যাবে। তাহলে কি হবে তখন? তখন আবার আমরা এখানে কমা দিয়ে কন্ডিশন ইফ লিখব। ইফ ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর কন্ডিশন 2, 2তে চলে যাবে। 2তে গিয়ে দেব ইয়েস। যদি নো হয়, তখন আবার সে কন্ডিশন 3তে চলে যাবে। তখন আবার লিখব কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট কন্ডিশন 3 দেন কমা ইয়েস। যদি সে নো হয়, তখন আবার কন্ডিশন 4 এ চলে যাবে। তাহলে কমা ইফ কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেট কন্ডিশন 4। এখন 4 এ এসে যদি সে পেয়ে যায়, যে নোটাকেও পেয়ে যায় যে এই 4 কন্ডিশন এসেই সে ইয়েস হয়ে গিয়েছে, তখন আমরা নো দিয়ে দেব, যে আমাদের আর চেক করার দরকার নেই। তখন আমরা কি করব? কমা দিয়ে নো দিয়ে দেব। এরকম হচ্ছে অনেকগুলো কন্ডিশন যদি থাকে, তখন আমরা কিভাবে কাজগুলো করব। কয়েকটি কন্ডিশন একসাথে কাজ করে। তো আমরা সরাসরি এখানে এক্সেলে চলে যাই। এক্সেলে আসার পর আমি এখানে আগে থেকেই একটা গ্রেড পয়েন্ট, মানে সাবজেক্ট, কিছু সাবজেক্ট নিয়েছি আর কিছু মার্ক দিয়ে দিয়েছি, আর এখানে আমরা গ্রেড পয়েন্ট এখানে বের করব। তো গ্রেডিং সিস্টেমটা আপনারা সবাই জানেন যে 80 থেকে 100 এ প্লাস, 70 থেকে 79 এ গ্রেড, 60 থেকে 69 এ মাইনাস, 50 থেকে 59 বি গ্রেড, 40 থেকে 49 সি গ্রেড, 33 থেকে 39 ডি গ্রেড, 0 থেকে 32 হচ্ছে এফ গ্রেড। তো আমরা এই জিনিসটা স্কুল কলেজে তৈরি করা হয়, সেটাই আজকে আমরা এখানে তৈরি করব। তো দেখেন, আমরা এখানে সাবজেক্ট নিয়েছি হচ্ছে 9টা সাবজেক্ট। ধরুন একজনের একটা রেজাল্ট, গ্রেড পয়েন্ট আমরা বের করব, গ্রেড সে কত, কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে। তো আমরা এখানে বাংলা নিয়েছি, ইংলিশ নিয়েছি, এরকম আমরা 9টা সাবজেক্ট নিয়েছি। তো এখন আমরা যদি এখানে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখব? আমরা ইকুয়াল দিয়ে ইফ দেব, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে C2 এটাকে মার্ক করে আমরা গেটার দেন দেব। গেটার দেন কত দেব আমরা? 79। 79 থেকে যদি বড় হয়, হ্যাঁ, তাহলে আমরা দেব A প্লাস। 79 থেকে যদি বড় হয়, তাহলে গেটার দেন 79।
তার মানে গ্রেটার দেন 79 থেকে যদি বড় হয়, 79 থেকে যদি এই C2 এর ভ্যালুটা হয় তাহলে সে হবে A প্লাস। তাহলে 79, তারপর কমা দেব, ডাবল ক্লোন দিয়ে এখানে A প্লাস দিয়ে দেব আমরা এখানে, তারপর আবার ডাবল ক্লোন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আবার আমরা কমা দেব। এখন যদি এখন আরেকটা আমরা কন্ডিশন বসাবো, ইফ সে যদি এটা চেক করে যদি এখানে পেয়ে যায় তাহলে সে এখানে দেখাবে A প্লাস, আর যদি না পায় তখন সে আবার দ্বিতীয় কন্ডিশনে চলে যাবে। তখন আমরা আবার দ্বিতীয় কন্ডিশনটা কি দেব? তখন আমরা লিখব ঠিক সেম এইভাবেই লিখব, ইফ এই যে C2, সরি, ইফ দিয়ে এখানে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে C2 গ্রেটার দেন, এখন দেব হচ্ছে 69, 69 থেকে বড় যদি হয় তাহলে এটাকে বলা দেবে হচ্ছে দেখাবে এ গ্রেড। তাহলে 69 থেকে যদি বড় হয় এ গ্রেড, তাহলে আমরা কি লিখবো, কমা দিয়ে ডাবল ক্লোন দিয়ে এ গ্রেড, আবার ডাবল ক্লোন দিয়ে ক্লোজ করে দেব। এখন যদি এই দ্বিতীয় শর্তে দ্বিতীয় কন্ডিশন যদি না হয়, নো হয়, তখন সে চলে যাবে তৃতীয় কন্ডিশনে। তৃতীয় কন্ডিশনে ঠিক সেম এইভাবে আমরা লিখবো, ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, আমরা এই C2টাকে সিলেক্ট করে দেব, এই মানটাকে, তারপর গ্রেটার দেন দেব। তাহলে এখন A মাইনাস দেব যে 59 থেকে যদি বড় হয় তাহলে এটাকে দেখাবে A মাইনাস। তাহলে আমরা এখানে 59 দিয়ে দিলাম, কমা দিয়ে ডাবল ক্লোন A মাইনাস, A মাইনাস, আবার ডাবল ক্লোন দিয়ে দিলাম। এখন আবার কমা দেব, যদি এখানেও সে যদি সেই ভ্যালুটা না পায় তাহলে আবার সে পরবর্তী কন্ডিশনে চলে যাবে। তখন আবারও আমরা ঠিক সেম এইভাবে লিখবো, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এই যে C2 এর মানটা গ্রেটার দেন, এখন আমরা যদি বি গ্রেডের বসাই তাহলে বি গ্রেডের কত হবে, 49 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এখানে 49 লিখে দেই, 49 কমা ডাবল ক্লোন বি গ্রেড, ডাবল ক্লোন। এখন এই বি, এই 49 যদি সেই ভ্যালুটা না পায় তখন সে আবার চলে যাবে পরবর্তী কন্ডিশনে। ঠিক সেম একইভাবে ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এই যে C2 এটাকে নিলাম, গ্রেটার দেন দিয়ে এখন আমরা সি গ্রেডের জন্য কত দেব, 39 থেকে বড়, তাহলে সেটা হচ্ছে সি গ্রেড দেখাবে। তাহলে 39 দিলাম, কমা ডাবল ক্লোন সি গ্রেড, ডাবল ক্লোন। এখন এই সি গ্রেডও এই মানটাতে 49 যদি 39 যদি সে না খুঁজে পায় তখন আবার সে পরবর্তী কন্ডিশনে চলে যাবে। তখন আবার আমরা কমা দিয়ে আর একটা কন্ডিশন দিয়ে দেব, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এই যে মানটাকে সিলেক্ট করে দিলাম C2 গ্রেটার দেন, কত দেব এখানে, বি গ্রেডের জন্য, বি গ্রেডের জন্য দেব আমরা 32, না না সরি, সি না, ডি গ্রেডের জন্য দেব আমরা 32 থেকে উপরে, এই যে 32 থেকে উপর দিয়ে দিলাম। এখন কমা, তাহলে এটাকে দেখাবে হচ্ছে সি গ্রেড, ডি, ডি গ্রেড, ডাবল ক্লোন ডি। এখন এই ডি গ্রেডে 32 মধ্যে যদি না পায় সে চলে যাবে পরবর্তী কন্ডিশনে। তাহলে কমা দিয়ে ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এই যে 50, যে আমরা এই প্রথমটাকে ধরে নিচ্ছি, এই C2 এই ভ্যালুটা একটু খেয়াল করুন, গ্রেটার দেন, এখানে দেব হচ্ছে আমরা
ও এরপরে যে আর আমাদের চেক করার দরকার নেই, এর নিচে যেটা হবে সেটাকে আমরা দিয়ে দেব এফ। দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেব এখানে এফ। ইফ আর প্রয়োজন নেই, তার মানে এর নিচে হলে আমাদের এর পরবর্তীতে যদি পাই সেটা হয়ে যাবে এফ। তাহলে আমরা এখানে ডাবল ক্লোন দিয়ে এফ দিয়ে দেব। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন একটা, দুইটা, তিনটা, যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক না আসবে দিতেই থাকবো। দুই, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, দেখেন চলে আসছে। বি গ্রেড এটা চলে আসছে। তার মানে কি 50 থেকে 49 যদি 59 যদি হয় তাহলে বি গ্রেড। আমি যদি এখানে 54 করে দেই, দেখুন কি গ্রেড দেখাবে, বি গ্রেড। এখন আমি এটাকে কি করব, এই টেনে ধরে এই যে এগ্রিকালচার এই পর্যন্ত এনে দেবো। দেখুন সবগুলা চলে আসছে। আমি একটু বোল্ড করে দেখাই আপনাদেরকে, দেখেন একটু বড় করে দেখাই। হুম, এটা তো ফরম্যাট হয়ে গেল। এখন যদি আমি এখানে কোনো কারণে মান বসাই, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে যদি বসাই, এই যে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 40 বসাই, দেখেন সিগ্রেড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 60 বসাই, দেখেন এখানে এ মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এখন এটাকে অল বর্ডার করে দেই, কত সুন্দর দেখায়। দেখেন অল বর্ডার করে দিচ্ছি, সুন্দর দেখাচ্ছে। এখন আমি যদি এই মার্কগুলো চেঞ্জ করে দেই, মার্ক চেঞ্জ করে দিলে দেখেন গ্রেডও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখেন মার্ক চেঞ্জ করে দিলাম, দেখেন গ্রেড চেঞ্জ হয়ে গিয়েছে, দেখছেন। এভাবে আপনারা একবার ফরম্যাট তৈরি করে নিলে পরবর্তীতে আপনারা এভাবে মার্ক বসায় দিবেন, জাস্ট গ্রেড অটোমেটিক নিয়ে নেবে সে। এভাবে কন্ডিশন অ্যাপ্লাই করে আপনারা এরকম ভাবে তৈরি করতে পারবেন। এরপর আমি যদি এটিকে ধরে এতটুকু আমি প্রিন্ট করতে চাই, তাহলে দেখুন কন্ট্রোল পি দেই। এখন দেখেন আপনার এখানে এই যে গ্রেডিং যে সিস্টেমটা এটাও চলে আসছে। এটাও যাতে না আসে সেটারও একটা পদ্ধতি আছে। আমি যতটুকু সিলেক্ট করেছি দেখেন ঠিক ততটুকুই আমি প্রিন্ট করব। তাহলে আমাকে কি করতে হবে, এই যে প্রিন্ট এরিয়া, পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে এই প্রিন্ট এরিয়াতে আমি সেট প্রিন্ট এরিয়া। এখন যদি আমি প্রিন্ট দেই, কন্ট্রোল পি দিলাম, দেখেন শুধু আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই আসছে। আমি আবার দেখাই আপনাদেরকে। ধরুন আমি এই যে এতটুকু আমি প্রিন্ট করব, তাহলে আমি কি করব, এখন আমি পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে আমি প্রিন্ট এরিয়া সিলেক্ট করব, প্রিন্ট এরিয়া সিলেক্ট করে সেট প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিলাম। প্রিন্ট এরিয়া যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকু প্রিন্ট হবে। তারপর আমি ফাইলে যাব, প্রিন্ট দেব, এই দেখেন চলে আসছে। আমি যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুই চলে আসছে। এখন আমি প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট বের হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।